বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে ভালো আছেন সবাই, আশা করি আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। সকাল সকাল ছেলেকে স্কুলে দিয়ে কিছু ফুল দেখাচ্ছি। আর এই যে আজকে ইচ্ছে হচ্ছে বাহিরের নাস্তা করার জন্য, তার জন্য বাসায় কিনে নিয়ে যাচ্ছি। অবশ্য গিয়েছিলাম একটু বাঙালি দোকানে, খোলা না, দেখেন কত সুন্দর সুন্দর ফুলের গাছ, খোলা না, তার জন্য আবার চলে যাচ্ছি বাসায়। দেখি ছেলেকে নিয়ে আসার সময় যদি খোলা থাকে ওই সময় বাজার করব। দেখেন আমাদের এই নিচের গার্ডেনটা, এটা আপনাদের সাথে অনেকবার আমি শেয়ার করেছি। কত সুন্দর ফুলগুলো না, এখানে অনেক ধরনের ফুল লাগাই। মাঝে মধ্যে মনে চায় নিজে এসে শাক বাগান করে ফেলি। দেখেন কত সুন্দর, একই ফুল কিন্তু কালার চেঞ্জ। এই ফুলটার গন্ধ একদম আমাদের কামিনী ফুলের গন্ধর মতন লাগে। এই যে তো আমি আমার বাসার নিচে, ছেলে মেয়ের চিল্লাচিল্লি শুনতেছেন না? ওদের আজকে শেষ তো স্কুল, তার কারণে ওদেরকে পিছনের গার্ডেন থেকে খেলায় নিয়ে আসছে। এখন ছুটি দিয়ে দিবে, অনেক রৌদ্র গরম। আপনাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই। দেখি এই গেটটা খুলে কিনা। এখন তো আবার দাঁড়াই রয়েছি, ছুটি দিয়ে দিচ্ছে। এই যে আমাদের ক্লাসটা, মানে আমার বাচ্চার ক্লাস যেটা, এটা বেরোতেছে এখন। সাইড দিব আমি, দেখেন কারো সোনারির দিকে দাঁড়াচ্ছি। 3 মাসের জন্য এই জায়গাটাতে মিস করবে অনেক পোলাপানেরা। হ্যাঁ এই যে এখানে, আচ্ছা দাঁড়াও, আচ্ছা তাহলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের বাচ্চা কাচ্চাদের জন্য দোয়া করবেন। এটা হচ্ছে আমাদের ছেলেদের স্কুল। এখানে দাঁড়াও একটু, যে আমার ছেলে, এই যে আরও ওইখানে ছুটি হচ্ছে, দেখি দাঁড়াও। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো শুরু হলো সামার ভ্যাকেশন। ডিম পোস্ট করতেছি, 2 বাচ্চার জন্য খাবার রেডি করতেছি। দেখি কী করতে পারি। এক হাতে আসলে আমি এক হাতে কমফোর্টেবল করে কাজ করতে পারি, তার জন্যে আমি ভিডিও করা ভুলে যাই। আর ঘুম থেকে উঠছে তো, তার জন্য গলাটা একটু অন্য ধরনের লাগতেছে। এই যে ব্রোস্টেল দিয়েছি, ব্রোস্টেল দিয়ে ওদেরকে একটা খাবার বানিয়ে দিব। এটা হচ্ছে বড়টার জন্য, ছোটোটাকে ডিম দেব না, কারণ ছোটোটা ঠান্ডা, কাশি। এই দেশে আগে জানতাম না, ওর যখন কাশি হয়েছে একদিন হসপিটাল নিয়ে গেছিলাম। ওই দিন ওকে আবার আমি প্রচণ্ড কাশির মধ্যে ডিম খাওয়াইছি। পরে ও বমি করতেছে, ডাক্তার বলছে যে আজকে কী খাওয়াইছে। পরে বললাম ডিম। পরে বলে যে কাশির মধ্যে নাকি কোনো সময় ডিম খাওয়ানো যায় না। শুনে তো অবাক। তারপর থেকে আমি আর কোনো দিন ডিম খাওয়াই না। কাশি হইলে, জ্বর আসলে আর ডিম খাওয়াই না। অবশ্যই এটা শুনছিলাম আমাদের দেশে জ্বর আসলে নাকি ডিম খাওয়ানো যায় না, কিন্তু এই দেশে সেম, সব দেশের নিয়মে অনেক জায়গা দিয়ে মিলে। আর আমাদের ইটালিয়ানদের সাথে অনেক কিছু, আমি জানি না কার কার সাথে এমন ঘটছে, কিন্তু আমার সাথে মানে আমি অনেক সময় আমার বাচ্চাটা ছোটোটা যেটা, এটা অনেক আগে হয়ে গেছে তো, মানে ও দিন শেষ করে হইতে পারে নাই, মাস শেষ করে। একটা অ্যাক্সিডেন্টের কারণে ও একটু আগে হয়ে গেছে। আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে ও আগে হয়ে গেছিলো। ওই সময় যখন আমি হসপিটাল দৌড়াদৌড়ি বেশি করছি, তখন অনেক কিছু জানতে পারলাম যে এটার সাথে ওইটা খাওয়া যাবে না, এটা এরকম করা যাবে না, এইভাবে চলবি না, ওইভাবে চলবি না। মানে সেম আমাদের দেশের কিছু নিয়ম আছে না, ওই নিয়মের মতন চলে। আর দুইটা খুব সুন্দর দুইটা সস দেখতেছেন, একটা বারবিকিউ, এটা বারবিকিউ, এটা ক্যাচাপ। এটা ছোটোটা খাবে, এটা বড়টা খাবে।
সকালে আসলে দেই না, কিন্তু আজকে সকালে এটা না দিলে হবে না, তারা নাস্তা করবে না। নাস্তা না করলে সারাদিনই মেজাজ খারাপ থাকবে, আমার নিজেরও থাকবে। তার জন্য বাধ্য হয়ে আজকে এটা দিতেছি। প্রতিদিন সকালে দেওয়া হবে না অবশ্য, আর চেষ্টা করব আপনাদের সাথে রোজ একটা করে ভিডিও দেওয়ার জন্য। যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর এটা হচ্ছে আমার সাদা মাটা খাবার, এটা হচ্ছে লাল আটার রুটি আর একটা ডিম, বাস সারা গেল। আমি আবোকাতো খাই, কিন্তু আবোকাতোটা শেষ হয়ে গেছে কালকে, মনে ছিল না বলতে। সবাই ভালো থাকবেন আর দেখতেই থাকুন আমার ভিডিওগুলো। অবশ্যই আপনাদের সাথে আরও কিছু শেয়ার করব। আসসালামু আলাইকুম।